আসসালামু আলাইকুম। আমি এই তো বেরিবাদ থেকে নেমে মতলবের রাস্তা, নতুন রাস্তা করেছে। এই রাস্তাটা আমি দেখাতে চাই আপনাদেরকে। এই রাস্তার সবুজে ঘেরা সৌন্দর্য এবং সাইড দিয়ে যে নদীর সৌন্দর্য, এগুলো দেখাতে চাই, আপনারা দেখেন এবং এনজয় করেন। অলরেডি দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে। বৃষ্টিতে যা ময়লা মাটি ছিল সব কিছু ধুয়ে নেমে এখন পরিষ্কার সবুজ পাতা, ঘাস, লতা পাতা, ছোট থেকে বড় যত গাছ আছে সবগুলোই অলমোস্ট পরিষ্কার এবং সবুজ। একটু পরেই শুরু হবে বাম দিক দিয়ে নদী। যদিও আমি ফ্রেমের মধ্যে আসবে কিনা জানি না, কেননা ফোনটা স্ট্যান্ডের সাথে, ড্রাইভিং করতে করতে তো আর ফোন হাতে ধরে ভিডিও করা যাবে না, যার ফলে স্ট্যান্ডের সাথে রেখে দিয়েছি। আপনারা দেখেন, এনজয় করেন, আমি আর এখন বক বক করবো না। রাস্তাটা দেখেন, ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও। গাড়ির ভাইব্রেশনে ক্যামেরাটাও হালকা কাঁপে, কিন্তু খুব একটা খারাপ মনে হয় লাগছে না। এই রাস্তাটার একটা কথা বলা ভালো, যে ছোট বড় মিলিয়ে বেশ ভালোই টার্নিং আছে রাস্তাটায়। আর রাস্তাতে যাওয়ার পথে বাম দিকে পড়ে নদী, খুব সুন্দর নদী, এবং পাশ দিয়ে রাস্তা সবুজে ঘেরা। কোনো কোনো জায়গায় ক্যামেরাতে অটোমেটিক লাইট কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। সব মিলিয়েই তো চলছে। আবার একটু বক বক করে নিই। এখানে খেয়াল করলাম যে আশেপাশে ডানে বামে প্রচুর আর্জেন্টিনার পতাকা। এই যে সামনে একটা ভ্যান যাচ্ছে, এটাতে গাছের খড়ি বা ডাল বা যাই হোক, কাঠ, কোনটা বললে ঠিক হবে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিন। টার্নিংগুলোর ওই পাশে মনে হয় যে সমুদ্র আছে, একদম ফাঁকা, না আছে কোনো বড় বড় বিল্ডিং, না আছে বিশাল বড় কোনো গাছ। বড় বড় গাছ আছে, তবে বিশাল বড় না, মোটামুটি যা আছে ভালো। কিছুদিন আগেও এই রাস্তাটা জায়গা জায়গা খুব ভাঙা ছিল, এখন নতুন করেছে রাস্তাটা, খুব ভালো লাগে। রাস্তাটা আরেকটু যদি ওয়াইড হতো তাহলে খুব ভালো হতো, তারপরেও খারাপ না। এই যে বাম দিকে নদী শুরু হয়েছে,
আপনারা দেখেন। যে ওয়েদার, এই ওয়েদারে অনেকগুলো গান মনে আসছে, তবে গান গাইতেও আমি খুব একটা পারি না। কথা বলতে বলতেই চলে যাই। আপাতত সামনে একটা বাইকে আমাদেরকে বাইক ওভারটেক করে গেল, যাক, ওরা ওদের মতো চলে যাক। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমাকে কেউ যদি ওভারটেক করে সে চলে যাবে টেনে। সামনে সামনে যখন ঘুর ঘুর করে, এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। আমি আস্তে যাব, কিন্তু কারো পিছে যাব না, মানে জোরে যাওয়া লাগবে না, আমি আস্তেই যাব, কিন্তু কারো পিছে থাকবো না আর কি। এটা হচ্ছে আমার খুব ফালতু লাগে, কারো পিছে 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 যাওয়াটা। আমাকে ওভারটেক করবি, করে টান দিয়ে চলে যা। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি আস্তে আস্তে যাই। আমাকে ওভারটেক করবি, করে সামনে এসে ঘুরঘুর করবি, এটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এই বাইকটাকে উদ্দেশ্য করে কিছুই বলিনি, এরকমটা হয় আমার সাথে সচরাচর, এই কারণে আমি কথাটা ব্রেনে আসলো বা বললাম আর কি। এখন এক একজনের চালানোর প্যাটার্ন এক এক রকম, যার ফলে আমার মন মতো সবাই চালাবে না, এটাই বাস্তবতা। আমাকে সাবধানতার সাথে চলতে হবে। ডান দিকে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে, মেবি মসজিদের গেট। আর এখানে ডান দিকে ট্রেনের মতো একটা লেকের মতো কিছু একটা ছিল, সেইটাকে দেখছি রিসেন্টলি বাধাই করেছে। তো এই তো বিরক্তি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দেখছি। বাইক নিয়ে আছিস, এই একটা টান দিয়ে চলে যা। এই রাস্তাতে যে অটোগুলো চলাচল করে, এই যে যেমন এখনই একটা অটো পাস করলাম, মনে হয় যে গাড়ির মধ্যে ঢুকে চলে আসবে। ওরা রাস্তার মিডল দিয়েই চলতে হবে, ওরা সাইড দিয়ে বোঝে না, একটা সাইড দিয়ে যাবে, একটা ধার দিয়ে যাবে, এই জিনিসটা বোঝে না ওরা। এই জিনিসটা খুব পেইনফুল।
টোটোগুলো চলছে। বড় একটা টার্নিং, দেখে হয়তো মনে হচ্ছে যে সোজা, কিন্তু বড় বিশাল টার্নিং একটা, যদিও কড়া টার্নিং যেটা বলে সেটা না। বাইকের একটা গ্রুপ থেমে আছে, রেস্ট নিচ্ছে হয়তো, বা ঢাকা থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা, এরকমটাই কিছু একটা হবে, যাওয়া আসা করে এখানে ম্যাক্সিমাম। এইটাই সচরাচর সবাই যেয়ে থাকে আর কি। এই যে বাম দিকে নদী, আমি সচক্ষে যা দেখতে পাচ্ছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার ক্যামেরাতে হয়তো বা পুরোপুরি ভালো মতো আসছে না। কেউ যদি দেখে থাকে আগে তাহলে সে বুঝতে পারবে যে এই জায়গাটার ভিউটা কেমন। এক কথায় বলতে গেলে ওয়াও। দেখো 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 কিভাবে ও ওই যে কি বলে এটাকে, নসিমন করিমন যাই বলুক না কেন, কিভাবে এদিকে ওইদিকে বাউলি মেরে বেরোচ্ছে। এ বাজারের নামটা আমার মনে আসছে না, তবে ডান দিকে মসজিদটা বাজারের মধ্যে ভালো, বা মাদ্রাসা। মাদ্রাসা বলতে মসজিদ এবং মাদ্রাসা। আকাশে আজকে ভোরবেলা থেকে দেখছি যে মেঘ ছিল, হঠাৎ করে মেঘটা একটু বেড়েছে। আজকে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় আমার মন বলে যে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। আমি আজ পর্যন্ত যেটা দেখেছি সেটা অ্যানালাইসিস নিজে নিজে করে আমি বলছি। আর একটা বড় টার্নিং, এটা পার হয়ে আবার ডানে আর একটা টার্নিং আছে। আর্জেন্টিনার পতাকা উঠছে, উপরে বাংলাদেশের পতাকা, উপরে বাংলাদেশের পতাকা। এই বিষয়টা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটাই সচরাচর হওয়া উচিত, যে পতাকায় থাকুক উপরে বাংলাদেশের পতাকা।
ফাইনালি আমরা চলে আসলাম মতলব ব্রিজ। এইখানে ম্যাক্সিমামই মতলব ব্রিজ থেকে যারা ডানের দিকে যায় এই রং সাইড দিয়ে ঢুকে যায়, ওই দিক দিয়ে ঘুরে আর আসে না। এটা দুঃখজনক হলেও এটাই সত্য। এখানে মতলব ব্রিজের টোল আদায় করছে। ওয়ালাইকুম আসসালাম। এখানে ব্রিজের টোল নেওয়ার পর এই যে এখানে স্পিড ব্রেকার আছে না, সামনের সিএনজিটা তো মা বাবার দোয়া। এই জায়গাটায় ম্যাক্সিমাম সময় এরকমই থাকে, একটু ভিড় ভিড়, এই টোল আদায়কে কেন্দ্র করে হয়তোবা। এই তো সামনে আমরা মতলব ব্রিজ এখন উঠবো, ছোট্ট একটা কালভার্ট, তারপরে আবার কিছু দূর রাস্তা, দেন এই যে ব্রিজের অংশ শুরু হবে। পুরাটাই ব্রিজ আকারেই ধরে সবাই। সামনে প্রোবক্স গাড়ি একটা চলে যাচ্ছে বাসকে ওভারটেক করে, আর এখন আমি যাব। আমি বক বক করে ভিডিওটা দেখার মজা নষ্ট করছি কিনা আমি জানি না, তবে একটা বার খেয়াল করলে দেখতে পারবেন আপনারা যে আকাশের অবস্থা আমি যেটা বলেছিলাম, কোনো কোনো জায়গায় হয়তো একটু ক্লিয়ার আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে মেঘলা মেঘলা ওয়েদার। আর আমি যেটা আশঙ্কা করেছি, আমার মন বলে যে ওইটা হতে চলেছে, খুব ঝমঝমিয়ে বৃষ্টি আজকে সারাদিনে যে কোনো সময় হবে ইনশাআল্লাহ। তো আমি প্রচণ্ড বকবক করেছি আর চেষ্টা করেছি আপনাদেরকে ভিউ, আশেপাশের প্রকৃতি, পরিবেশ দেখানোর জন্য। আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমি আমার ভিডিও এবং আমার কথা দুইটাই সকলের কাছে বলে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।